কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা নাপাক মূর্তিগুলোকে পরিহার করো। ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং মিথ্যা কথাকে পরিহার করো। মিথ্যা কথাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজার সাথে উল্লেখ করেছেন। মূর্তি পূজা যেরকম ঘৃণিত, মিথ্যা কথাও ওইরকম ঘৃণিত। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাদেরকে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা। কি বলেন? পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার একত্ববাদের বিশ্বাস রাখা এটা ফরজ। তার সাথে অন্য কাউকে শরীক করা, চাই ইবাদতের মধ্যে হোক, যে ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া নাউযুবিল্লাহ আর কেউ আছেন, অথবা আমাদের লালন পালনের ক্ষেত্রে, আমাদেরকে রিজিক দানের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আর কেউ শরীক আছেন, এই বিশ্বাস রাখা পুরোটাই শিরক। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন, ওয়া হুকুকুল ওয়ালিদাইন। 2 নম্বর বড় কবিরা গুনাহ হলো মাতা পিতার নাফরমানি করা। মাতা পিতার যদি খেদমতের প্রয়োজন হয়, তাহলে তাদের খেদমত না করে তাদের অবাধ্যচারণ হওয়া, এটা শরীয়তে অনেক বড় কবিরা গুনাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেখানে তার নিজের ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মাতা পিতার আদেশ মানার কথাও বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব এই সিদ্ধান্ত দিয়েছে, এই মীমাংসায়, এই চূড়ান্ত সমাধানে পৌঁছেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কার কথা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা। যেখানে আল্লাহ তাআলা তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের কথাও বলেছেন। তাহলে ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে যেমন, মাতা পিতার খেদমতের গুরুত্ব কি তেমন। এজন্য এটাকে আমরা হালকা মনে না করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগুলোর কথা বলতেছেন যে 1 নম্বরের বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। 2 নম্বর কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার নাফরমানি করা, অবাধ্যচারণ করা, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করা, বিরক্তি প্রকাশ করা। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা মাতা পিতাকে বিরক্ত হয়ে কখনো উফ উফ পর্যন্ত বলবে না। তো উফ যদি বলা জায়েজ না হয়, তাহলে মাতা পিতাকে আরো বড় কোনো কষ্ট দেওয়া, সেটা কি জায়েজ হবে? জায়েজ হবে। এবং তাদেরকে ধমকাইবা না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রচিত ভাবে কথাবার্তা বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনার তালিকা দিতেছিলেন। 2টা কবিরা গুনার কথা বললেন। একটা হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, আর একটা হলো মাতা পিতার নাফরমানি করা। এই 2টা কবিরা গুনাহ বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন।
এরপরে এই দুইটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। এরপরে বলতেছেন আলা ওয়া কাউলা যুর, অর্থাৎ তৃতীয় কবিরা গুনাহটার গুরুত্ব বুঝাইবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসে এরপরে বললেন যে 3 নম্বরের বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। কি বলেন? 3 নম্বরের বড় কবিরা গুনাহ কি? মিথ্যা কথা বলা। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, আলা ওয়া কাউলা যুর, আলা ওয়া কাউলা যুর, আলা ওয়া কাউলা যুর। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা কথা 3 বার বললেন? এটা এই জন্য যে মিথ্যা কথা বলা যে নিন্দনীয়, এটা যে একটা গর্হিত কাজ, এটা শুধু ইসলামের মধ্যে নয়, পৃথিবীর সকল ধর্মে সকল সভ্য জাতির কাছে মিথ্যা কথা বলা এটা অত্যন্ত গর্হিত এবং ঘৃণিত কাজ। কি বলেন, ঠিক না? অপর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। এই হাদিসের মধ্যে 3টি বলেছেন, অপর আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বলেছেন। 1 নম্বর, ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিকের নিদর্শন, মুনাফিকের চরিত্র। মুনাফিক কাকে বলে? যার ভিতর এবং বাহির এক নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতো যে আমরা তো ঈমান আনছি। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেত, কাফেরদের মজলিসে থাকতো, তখন বলতো ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। কি বলেন? এরা মিথ্যা কথা বললো কি বললো না? বললো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুনাফিকের 3টা নিদর্শন, 4টা নিদর্শন। 1 নম্বর হলো ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে। 2 নম্বর নিদর্শন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সে ভঙ্গ করে, প্রতিশ্রুতির উপরে অটল থাকে না। কারোর সাথে কোনো ওয়াদা করলো, কোনো চুক্তি করলো, সেটা বরখালাপ করে ফেলল। ওয়াইদা তুমি না খানা, 3 নম্বর নিদর্শন হলো তার কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন সে এই আমানতের খেয়ানত করে। 4 নম্বর নিদর্শন, যেটা আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সাথে বিতর্কে লিপ্ত হয় তখন সে অশ্লীল গালিগালাজ করতে থাকে। তাহলে মুনাফিকের নিদর্শন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মোট কয়টি হলো? 4টা। একটা হলো ওয়াদা করলে সেটা, কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে সেটা বরখালাপ করা, আমানত রাখলে সেটার খেয়ানত করা, আর 4 নম্বর হলো যখন কারোর সাথে তর্ক বিতর্কে জড়ায় তখন সে অশ্লীল গালমন্দ করে। এই হলো 4টা নিদর্শন। তো এই নিদর্শনগুলোর মধ্যে 1 নম্বর হলো কি? কথা বললে মিথ্যা বলা। হাদিসের মধ্যে, অপর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসসিদকি, তোমরা সত্যকে আঁকড়ে থাকো, আঁকড়ে ধরো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য মানুষকে নেককার বানায়। যারা সত্যের উপরে অটল থাকে এরা সৎকর্ম পরায়ণশীল হয়, এরা নেককার হয়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেককার এদের গন্তব্য হলো জান্নাত, এরা একসময় জান্নাতে গিয়ে পৌঁছবে।
তাহলে বোঝা গেল সত্য এটার চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত। যারা সত্যবাদী, এই সত্য তাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। لا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا। মানুষ যখন সবসময় সত্য বলতে থাকে এবং সত্যের উপরে অটল অবিচল থাকার জন্য সে প্রাণপণ চেষ্টা করতে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাকে সিদ্দিক হিসেবে আল্লাহ তাআলার দফতরে তার নাম লেখা হয়। যারা সবসময় সর্বদা সত্যের উপরে অটল অবিচল থাকে তাদেরকে শরীয়তের পরিভাষায় সিদ্দিক বলে। আম্বিয়া ইকরামের পরে, নবীদের পরেই সিদ্দিকের মর্তবা শরীয়তের। তো সত্যবাদীর মর্তবা এত বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইয়্যাকুম ওয়াল কিযবা, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যা পরিহার করো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর অশ্লীলতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অর্থাৎ মিথ্যার চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। মিথ্যার কি চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। লা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু হাত্তা ইউক্তাবা ইনদা ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা। মানুষ মিথ্যা বলতে বলতে যখন এটাকে তার নেশা বানাই ফেলে, পেশা বানাই ফেলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দফতরে তার নাম মিথ্যাবাদী হিসাবে লিখিত হয়, লিপিবদ্ধ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন।